পরে সিনেমা হল বা মধুমিতা হলে ঢুকলাম। আগে মাঝে মাঝে আসতাম, দুপুরবেলা সময় থাকতো, খোকা ভাই বলতো চলো যাই। আইসা খোকা ভাই ঘুমাইতো আর আমি ছবি দেখতাম, মানে পাশাপাশি দুজন বসে। তো ভালো লাগতো। এবং আমার বলতে দ্বিধা নেই যে ছোট সময় থেকেই একটা হবি ছিল ছবি তোলা এবং ছবি দেখা। সেই সময় ভালো ছবি কোনোটা বাদ দিয়েছে বলে মনে হয় না। এই মধুমিতা সিনেমা হলে আমার জীবনে আরেকটি উল্লেখযোগ্য দিন, 70-এর নির্বাচনের পরে যখন জলোচ্ছ্বাস হয়েছিল, সেই সময় এই সিনেমা হলে আমি এই মুখোমুখোশ চলচ্চিত্র প্রদর্শনী করেছিলাম, যে সেটা থেকে যে টাকা আসবে সেটা আমরা রিলিফে দেব। এই ধরনের আজকে আগে যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে উৎসাহ ছিল, এখন আজকে ক্রমশ সেগুলো ভাটা পড়ে যাচ্ছে। রাজনীতি আমরাও করেছি, কিন্তু রাজনীতি আমার আমার যেটা বিশ্বাস, আমি মনে প্রাণে বিশ্বাস করি, রাজনীতি যারা করে তারা সবটা সেক্টরে বিচরণ করে, প্রতিটা সেক্টরের সাথে তাদের সম্পর্ক থাকতে হয়, প্রতিটা সেক্টরকে সে ভালোবাসে। কারণ রাজনীতি যারা করে তারা দেশকে ভালোবাসে। দেশকে ভালোবাসলে আমার নাটককে ভালোবাসতে হবে, আমার চলচ্চিত্রকে ভালোবাসতে হবে, আমার সঙ্গীতকে ভালোবাসতে হবে, আমার লাইব্রেরিকে ভালোবাসতে হবে, খেলাধুলাকে ভালোবাসতে হবে। কিন্তু আজকে একমুখী হয়ে যাচ্ছে সবাই, খালি রাজনীতিই করি আর অন্য বাকিগুলো নাই। সেটা দিয়ে একটা সম্পূর্ণ মানুষ কখনো হওয়া যায় না। তা আমি যাই হোক, আজকে বেশি বক্তব্য দিতে চাই না। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আগামী পরশু থেকেই তো নাকি 22 তারিখ থেকে আমাদের এই উৎসবটা শুরু হচ্ছে। এবং আমি আশা করব যে মধুমিতা সিনেমা হলে, যেহেতু এটা টিকিট নাই, ওইটা একটু সাংবাদিক ভাইরা যদি একটু প্রচার করেন, তাহলে কিন্তু অনেক দর্শক আর পুরনো ঢাকার পুরনো আমলের ছবি অনেকেই দেখতে চাবে। তা আপনারা দয়া করে যদি একটু প্রচার করেন তাহলে এটা ভালো হবে। এবং আমি যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আছি, এবং আমি চাই যে আপনারা আগামী দিনে আমাকে ভোট দিয়ে মেয়র বানান, তাহলে প্রতি বছর ইনশাল্লাহ এই উৎসবটা আমরা করব।